আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব কন্ডি অপারেটরস আমরা শিখেছি আগের ভিডিওতে। আমরা আজকে শিখব হচ্ছে কন্ডিশনস সম্পর্কে। আসলে কন্ডিশনটা কি? আসলে এটা অনেক ইম্পর্টেন্ট। যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য কন্ডিশন একটা ইম্পর্টেন্ট থিংস। প্রতিটা ল্যাঙ্গুয়েজে, প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে এই কন্ডিশন জিনিসটা রয়েছে। তো কন্ডিশনটা কি বলছে? যে কন্ডিশন স্টেটমেন্ট, যে স্টেটমেন্টস অ্যালাউস ডিফারেন্স অ্যাকশনস অ্যান্ড ডিফারেন্স কন্ডিশন। ডিফারেন্স কন্ডিশনের জন্য ডিফারেন্ট অ্যাকশনস থাকে। অর্থাৎ ধরেন যে একটা কন্ডিশন দেওয়া আছে যে তোমার বয়স যদি 18 হয় তাহলে তুমি ভোটার হতে পারো। মানে এখানে একটা কন্ডিশন, যে একটা কন্ডিশন দেওয়া হলো যে যদি তোমার বয়স 18 হয় তাহলে তুমি ভোটার হতে পারো, আর যদি 18 কম হয় তাহলে তুমি হতে পারবে না। তার মানে একটা কন্ডিশন দিয়ে এটা আমরাও করছিলাম না, আমরা কন্ডিশন শিখি নাই ইংলিশ, মানে ইংরেজিতে, যে যদি তুমি আসো তাহলে আমি যাব। মানে এটা আমরা শিখছি কিনা এটা শেখা হয়েছে। তো এটা কি কি বলা হয়? কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, এভাবে। তো এভাবে চিন্তা করতে পারেন যে একটা কন্ডিশন, যে যদি যদি তুমি আসো আমি যাব। এখানে বলছে যদি তোমার বয়স 18 হয় তাহলে তুমি কি হতে পারো? ভোটার হতে পারো। তো এরকম ব্যাপার কন্ডিশনের ব্যাপারটা। অর্থাৎ ব্যাপারটা এমন হতে পারে, আমরা একটু দেখি। ওকে, আমরা এখানে দেখতে পারি যে এখানে বলা হলো যে ইফ, যদি তোমার বয়স কি 18 হয় তাহলে তুমি কি ভোটার। এখানে এটা কন্ডিশন দিল, যদি ইফ 18 হয় তাহলে তুমি ভোটার। তাহলে ইফটা কি এখানে? মানে 18টা কি এজ না? তাহলে আমরা লিখি যে লেট এজ 18, এজ 18। তাহলে এখানে আমরা বলতে পারি এজ, এজ কি হয়? 18। তাহলে 18 যদি হয় তার মানে আমরা এইভাবে বলতে পারি, যদি এজ তোমার 18 হয় বা 18 বেশি হয় তাহলে তুমি কি ভোটার। আচ্ছা, 19 কেন লিখছে বারবার? ওকে, এজ যদি তোমার 18 বা 18 বেশি হয় তাহলে তুমি কি ভোটার। এখন এটা তো লিখলাম, এটা একটা কন্ডিশন। তো কন্ডিশনটা আমরা ব্র্যাকেট মনে করেন দিলাম, এন্ড এটা কি ভোটার। তো এটা লেখার সিস্টেম কি? এটা হচ্ছে একটা ব্লকের মধ্যে। আমরা শিখছি না এটা ব্লক? আমরা শিখছি না এটা একটা ব্লক? অর্থাৎ এখানে যা লিখবো, এর মধ্যে যা লিখবো, এটা এর মধ্যে সীমাবদ্ধ, এটা এর মধ্যে সীমাবদ্ধ। তো তো আমরা বললাম যে কি, যদি 18 বেশি হয় তাহলে কি তুমি ভোটার। তাহলে আমরা এখানে একটা মনে করেন যে কনসোল দিলাম, যে কনসোল ডট লগ, যে ভোটার। ঠিক আছে, তো এটাই হলো। তো আমরা লিখে ফেললাম, এটাই হচ্ছে কন্ডিশন, ইফ এর কন্ডিশন এটাই। বুঝতে পেরেছেন? অর্থাৎ কন্ডিশন দিয়ে কিছু একটা করা। সরি। ওকে, তারপরে কি বলছে যে কন্ডিশনাল স্টেটমেন্টস রান ডিফাইন কোড ডিপেন্ডিং অন ট্রু অর ফলস কন্ডিশন। আচ্ছা, এখানে মনে করেন যে 17 হলো, ইজ দা 17। যদি 17 হয় তাহলে এটা 17। 17 কি 18 সমান নাকি 18 বড়? কোনোটাই না। তো কোনটা যদি না হয় তাহলে এইটা এটার মধ্যে ঢুকবে না। অর্থাৎ যদি ইফ এর মধ্যে যে কন্ডিশন, এটা কি কি বলা হয়? কন্ডিশন। এই কন্ডিশন যদি সত্য হয় তবেই এই কোড রেড, মানে এই ব্লকের মধ্যে যে কোডটা আছে সেই কোডটা এক্সিকিউট হবে। আবারও বলছি, যদি ইফ এর মধ্যে যে কন্ডিশনটা আছে এই কন্ডিশন যদি ট্রু হয়, কন্ডিশন যদি ট্রু হয় তাহলেই এই ব্লকের কোডগুলো এক্সিকিউট হবে, নয়তো হবে না। নয়তো কি হবে? স্কিপ করবে। আমরা এখানে কোনো অন্য কিছু দিই নাই, জাস্ট আমরা ইফ দিয়ে কাজ করছি। ঠিক আছে, তাহলে জিনিসটা এমন হবে, আমরা একটু কোডারের মতো করে লিখি আসলে কেমন হয়। এখানে একটা থাকে যে ইফ এজ যদি 18 এর বেশি হয় বা 18 সমান হয় তাহলে কি হবে? যে কনসোল ডট লগ ইউ ক্যান, ওকে, ইউ ক্যান ভোটার। ওকে, তাহলে কাজটা এমন হবে যে
তো এমন হবে দেখতে যে প্রথমত এক্সিকিউট, এখান থেকে কোড পড়া শুরু হবে, ইফ পাইলো, ইয়েস পাইলো, তো এসটা রাখলো। দেন পরবর্তী কন্ডিশনের মধ্যে, ইফ এর মধ্যে গেল, যে দেখবে যে এসটা কি, এমন ভাবে একটা কন্ডিশন দেওয়া আছে 18। তারপর সেই ভ্যালুটা নিবে, এজ এর ভ্যালু কত, 17। তো দেখলো যে সেটা কি দিচ্ছে, ফলস। তো ফলস হলে কি হবে, এর মধ্যে কি ঢুকবে, অর্থাৎ এই ব্লকের মধ্যে কি কোড এক্সিকিউট হবে না। ব্লকের কোডটা কি হবে তখন, ফলস হলে কি হবে, স্কিপ করবে। কি করবে, স্কিপ করবে। ঠিক আছে, যদি ফলস হয় স্কিপ করবে, আর যদি ট্রু হয় তবেই এই ব্লকের মধ্যে কোডটা কি করবে, এক্সিকিউট করবে। আশা করি বোঝাতে পেরেছে। এখন আরেকটা জিনিস বলি যে আমরা যদি কোনো কন্ডিশন দিই, কন্ডিশন, কন্ডিশনের মধ্যে এটা কি বলেন তো, কন্ডিশনের মধ্যে এটা একটা কি, এখান থেকে আমরা কি পাচ্ছি আসলে, ট্রু ফলস পাচ্ছে না, ট্রু করছে নয়তো ফলস করছে, কন্ডিশন এটা কি কাজ করছে, ট্রু অর ফলস, নাকি অন্য কিছু করছে, ট্রু ফলস করছে। আর ট্রু ফলস কি একটা বুলিয়ান ভ্যালু না, আমরা সবসময় এই জিনিসটাই কি পাই কিনা, অর্থাৎ এই কন্ডিশনের মধ্যে সবসময় আমরা কি পাবো, বুলিয়ান ভ্যালু পাবো, যেটা ট্রু ফলস, ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে। অর্থাৎ এটা আমরা কি বলছিলাম যে ভ্যালুটা কি এক্সপ্রেশন না, অর্থাৎ কন্ডিশনের মধ্যে যা থাকে সবকিছু এক্সপ্রেশন, সবকিছু কি এক্সপ্রেশন। কন্ডিশনের মধ্যে এটা কি থাকে, এটা হচ্ছে এক্সপ্রেশন থাকে, যেখান থেকে আমরা কি পাই, বুলিয়ান ভ্যালু পাই। অর্থাৎ এটা এটা হচ্ছে বুলিয়ানে কনভার্ট হয়, এটা কি হয়, বুলিয়ানে কনভার্ট হয়, বুলিয়ান। আশা করি বুঝাতে পেরেছি। এখানে খালি মনে রাখতে হবে যে কন্ডিশনের মধ্যে যা দিব এখান থেকে আমাদের একটা বুলিয়ান ভ্যালু পাবো, অর্থাৎ বুলিয়ানে কনভার্ট হবে। যদি এটা ট্রু হয় তাহলে ব্লকের মধ্যে কোড এক্সিকিউট হবে, আর যদি না হয় তাহলে কি হবে, স্কিপ করবে। এই হচ্ছে কাজ। ওকে, ভেরি গুড। তো আমরা ইফ এর জিনিসটা দেখলাম, তাহলে একটু আমরা আউটপুটটা দেখি কি হয় আসলে। এখানে কি হবে, এখানে কোনো কিছুকে আউটপুট দিবে, এটা তো ফলস। তো ফলস যদি হয় তাহলে তো কোনো কিছু দিবে না, কোনো কিছু দিবে না। তাহলে যদি আমরা এখানে মনে করেন যে 18 দিলাম, তাহলে কি দেয়, ইউ ক্যান ভোটার, ইউ ক্যান ভোটার, এটা এখানে বলা হয়েছে। তো 18 যদি হয়, যদি ট্রু হয় তাহলে হচ্ছে ব্লকের কোডগুলো এক্সিকিউট করে বা রান করে। ওকে, ভেরি গুড। এখন আমরা দেখবো যে এখানে যেমন এখানে আমি কি দিছিলাম, 17, 17 দিলে এখানে কোনো মেসেজ দিচ্ছে না। তাহলে এটা কি ইউজার ফ্রেন্ডলি হইলো, এখানে কোনো কিছু বলছে না যে কি ভালো কি মন্দ, কি হলো না, কি হলো কি হলো না, কিছু তো বলছে না। তো এটার জন্য আমাদের কি দিতে হয়, এলস। এলস মানে কি, যদি এটা ট্রু না হয়, অর্থাৎ যদি ফলস হয় তাহলে ফলস হলে এটার মধ্যে, এলস এর মধ্যে আসবে। এটার বিপরীত হলে, যদি এটা না হয়, এটা যদি না হয় অন্য কিছু হলে সেটা এলস এর মধ্যে আসবে। তাহলে আমরা বলতে পারি কনসোল ডট লগ ইউ আর নাও ওকে, ইউ আর নাও 17। 18 বেশি হলেই ভোট দিতে পারে, আর যদি তার বয়স 18 কম হয় তাহলে সে ভোট দিতে পারবে না। ইউ আর নাও 17। অর্থাৎ এলস দেওয়ার মানে কি, এলস দেওয়ার মানে হচ্ছে যে যদি এটা সত্য না হয়, ফলস হলে তুমি এটা এক্সিকিউট করো, আর যদি সত্য হয় তাহলে উপরেরটা, অর্থাৎ ইফের মধ্যে যে কি বলে কোডটা দেওয়া আছে, যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা তুমি প্রিন্ট করো, আর মিথ্যা হলে তার পরেরটা প্রিন্ট করো। অর্থাৎ ইফের জিনিসটা বুঝলাম, এলস এর বিষয়টা বুঝলাম। এখন আহ, আমি একটা মনে করেন যে মেসেজ দিতে যাচ্ছি যে এলস, আমি মনে করেন যে আরেকটা মেসেজ দিব যে 18 এর ক্ষেত্রে এত হবে, তার বয়স যদি 16 থেকে 16 আর 17 হয় তাহলে সে, তাকে একটু বলতে হবে যে
তাকে একটা মেসেজ দিব, আর যাদের বয়স 16 থেকে কম তাদের একটা মেসেজ দেব। ঠিক আছে, তাহলে আমি বললাম যে এলস ইফ যদি আমাদের এরকম করতে হয়, যে আমরা 18-র বেশি হলে একটা মেসেজ দিতে চাই, 16-র বেশি হলে একটা মেসেজ দিতে চাই, আর 16-র কম হলে একটা মেসেজ দিতে চাই। তো এরকম কন্ডিশন, অর্থাৎ এটা একটা কন্ডিশন, এলস ইফ হলে আরেকটা কন্ডিশন দিতে হয়। মানে একটা কন্ডিশন যদি না ফিল আপ করে তারপরে কন্ডিশনে আসবে, যদি এই কন্ডিশনও যদি না হয় তাহলে তার পরের কন্ডিশনে যাবে। পরের কন্ডিশন বলতে যদি আমি এখানে এলস লিখি, এলস অর্থাৎ একটা একটার সাথে ডিপেন্ডেন্ট, যদি এখানে উত্তর পেয়ে যাই, এখানে যদি ট্রু হয় তাহলে পরবর্তীতে আর ঢুকবে না, আর যদি এটা ফলস হয় তবেই পরবর্তী কন্ডিশনে আসবে। তাহলে এলস ইফ দিলে এখানে আরেকটা কন্ডিশন দিতে হবে। ধরেন যে আমরা দিতে চাই যে তার বয়স 16, এখানে আমি মেসেজ দিতে চাই যে ইউ ক্যান রেজিস্ট্রেশন, ইউ ক্যান রেজিস্টার, এটা দিলাম আর কি। ঠিক আছে, ইউ ক্যান রেজিস্টার। আর এলস হচ্ছে কি, কনসোল ডট লগ, আমরা মেসেজ দিলাম যে ইউর চাইল্ড, ইউর চাইল্ড। তো এখন আমরা দেখি যে কি ব্যাপার হয়। 17 আসলে ইউ ক্যান রেজিস্ট্রেশন, আর এখানে যদি আমি দিই 15 বা 14, ইউর চাইল্ড। বুঝতে পেরেছেন? এ হচ্ছে কাজ। অর্থাৎ ইফের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে একটা কন্ডিশন, ইফের মধ্যে একটা কন্ডিশন দিতে হয়। এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে তার ব্লকের মধ্যে যে কোডটা আছে সেই কোডটা এক্সিকিউট করবে, আর যদি ফলস হয় তার পরের কন্ডিশনে যাবে। পরের কন্ডিশন যদি ইলসেফ হয়, ইলসেফ দিলে এখানে আপনাকে কন্ডিশন দিতে হবে মাস্ট। ইফে যেমন আপনি কন্ডিশন দিয়েছেন, এলস ইফ দিলে আপনাকে কন্ডিশন দিতে হবে। বুঝা গেছে? এলস ইফে গেলেও আপনাকে কন্ডিশন দিতে হবে। সেই কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে ব্লকের এর মধ্যে যে ব্লক আছে ব্লকের কোডটা কি করবে, এক্সিকিউট করবে। যদি এটাও সত্য না হয় তার পরবর্তী কন্ডিশনে যাবে। তো পরবর্তী কন্ডিশন কি বলছে, এলস, অর্থাৎ এগুলো সত্য না হলে পরবর্তী এটা, অন্যথায় এটা বসবে। আবার এলসিফ আপনি এখানেও কন্ডিশন একটা দিতে পারতেন, এলসিফ দিয়ে সেখানে হচ্ছে 14-র বেশি হলে কিছু একটা দিতে পারতেন। পরবর্তী এলস দিলে সেটা বাকি, অর্থাৎ যাদের বয়স 14 থেকে কম তাদেরটা এক্সিকিউট হতো। ওকে, তাদের জন্য এক্সিকিউট হতো। ওকে, ঠিক আছে। তো এখানে বলছে যে কন্ডিশনাল কি হতে পারে, ইফ এলস হইতে পারে, ইফ এলস, নেস্টেড, সুইচ, টার্নারি। তো আমরা দেখবো, আমরা ইফ আর ইফ এলসটা বুঝতে পারলাম যে আসলে কি বলছে এখানে। when to use conditions, use if to specify code block to be executed, code block executed if a specified condition is true। যদি কন্ডিশন ট্রু হয়, এটা তো আমরা বললাম যে কন্ডিশন ট্রু হলে কি আসবে, যে ব্লকের মধ্যে যে কোডটা আছে সেটা এক্সিকিউট করবে, ফলস হলে তার পরবর্তী কোডে এক্সিকিউট করবে। এটা তো বলা হয়েছে না, এটা তো আমি এতক্ষণ বললাম। আর টার্নারি অপারেটরটা আমরা এখনো বলি না, টার্নারি অপারেটরটা বলবো। এখানে বলছে যে এলস ইফ আমরা দেখলাম, এলস দেখলাম, ইফ দেখলাম, আমরা সুইচটা দেখি, সুইচটা পরে দেখি, আমরা টার্নারিটা দেখিনি, তাহলে এটার সাথে একটা মিল পাবো। টার্নারি অপারেটরটা মনে করেন যে এগুলো কমেন্ট করা আছে। তো টার্নারি অপারেটর বলা হচ্ছে শর্ট ফর্ম। কি ফর্ম? শর্ট ফর্ম। ধরেন যে আমি কনস্ট্যান্ট দিয়ে আমরা দিলাম যে হচ্ছে ভোট দিলাম আপাতত, এন্ড ইজ, এর একটা কন্ডিশন হবে, যদি ইজ 18-এর বেশি হয়, এই জিনিসটা একটু দেখি আমরা। এখানে কনস্ট্যান্ট ভোট, অর্থাৎ একটা কি ধরলাম, আমরা একটা ভেরিয়েবল ধরছি। তো ভেরিয়েবল ধরা হয়েছে, এন্ড এখানে কি দিচ্ছি, এজ, এজ যদি 18 বা 18-এর বেশি হয় তাহলে কিছু একটা হবে, আর যদি না হয় তাহলে কিছু একটা হবে। অর্থাৎ যদি এটা ট্রু হয়, এটা একটা এক্সপ্রেশন, যদি এই এক্সপ্রেশনটা যদি ট্রু হয় তাহলে এটা ট্রু হবে, আর যদি এটা ফলস হয়, এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে কি হবে, তার রাইটেরটা হবে। অর্থাৎ প্রথমটা, এটা আপনি প্রথমটা ধরতে পারেন,
আর হচ্ছে তার সেকেন্ডটা ধরতে পারেন এভাবে, মানে যেভাবে মনে রাখতে পারেন আর কি বিষয়টা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি বললাম যে ইফ এজের এজের উদাহরণটা দিয়েছিলাম 18, ইফ যদি এটা হয়, ধরেন যা প্রিন্ট করো যে কিছু একটা, প্রিন্ট করো কিছু একটা, আর এলস হলে প্রিন্ট করো। অর্থাৎ এটা ছিল কি ইফ এলস এর কন্ডিশন। এখন আমরা কি করছি, টার্নারি, অর্থাৎ এটা ইফ এলস এরই একটা শর্ট ফর্ম, খুবই ছোট আকারে লেখা যায়। এখানে কতগুলো লাইন হলো দেখেন, এটা একটা হলো, তার জন্য একটা প্রিন্ট করা হয়েছে, তারপর এলস যদি এটা না হয় তাহলে তার জন্য একটা প্রিন্ট করা হয়েছে। কিন্তু যদি আমরা এভাবে লিখি, যদি এজ কন্ডিশন সেম থাকবে, কন্ডিশন এটাই, যদি এটা হয় এখানে একটা কি ইন্টারোগেটিভ সিম্বল দিলাম, যদি এটা হয়, যদি 18 বেশি হয় তাহলে ভোট, এখানে ভোট লিখলাম, এখানে লিখলাম যে হচ্ছে ক্যান্ট, ক্যান্ট ভোট। অর্থাৎ এটা দেখেন এক লাইনে শেষ, এটা দেখেন এখানে করা হয়েছে, দেন প্রিন্ট আমরা তো এখানে ব্লক ইউজ করি, রাইট? তো ব্লক ইউজ করলে আরো লাইন লাগবে, তো এখানে কি করলাম, জাস্ট একটা লাইনে শেষ, যদি 18 বেশি হয় তাহলে ভোট, আর যদি না হয় তাহলে ক্যান্ট ভোট। এটা হচ্ছে হোয়াইল, সরি, ইফ এলস এর একটা শর্ট ফর্ম, ইফ এলস এর একটা শর্ট ফর্ম, যেটাকে বলা হয় কি টার্নারি, কি বলা হয়, টার্নারি। তো এখানে দেখেন কেমন হয়, যদি এজ 18 বেশি হয় তাহলে হচ্ছে আমি এখানে এটাই দিয়ে ভোট দিলাম, আর এখানে দিলাম হচ্ছে ক্যান্ট ভোট। আচ্ছা, আরেকটা জিনিস আমরা শিখেছিলাম প্রথম দিনে, যে যদি আপনি কোনোভাবে একটা সিঙ্গেল কোড দিতে চান ভিতরে, তাহলে অবশ্যই বাইরে ডাবল কোড দিতে হবে, আর যদি ভিতরে ডাবল কোড দিতে চান তাহলে বাইরে সিঙ্গেল কোড দিতে হবে, তাহলে এটা কাজ করবে, না তো কাজ করবে না। আর যেখানে ডাবল কোড দিবেন সেখানে ডাবল কোড দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, যাতে করে কোড দেখতে ভালো লাগে। ওকে, তো এটা আমরা কি করতে পারি, এখন কনসোল করে দিই ভোটটা, অর্থাৎ কনসোল ডট লগ ভোট, ঠিক আছে। তো এটা দিলাম ক্যান্ড ভোট, অর্থাৎ 18 বয়স কত, 14, তাহলে সে নিশ্চয়ই ভোট দিতে পারবে না। তো ভোট যদি না দিতে পারে, কি এখানে 18 কম, 18 যদি বেশি হয় তাহলে ভোট, আর যদি কম হয়, যদি এটা মিথ্যা হয় তাহলে কি হবে, ক্যান্ড ভোট। আশা করি বুঝতে পেরেছেন। ইউজ ইফ, দেন ইফ স্টেটমেন্ট, কোড ব্লক এক্সিকিউটেড, আমরা তো ইফটা দেখলাম, ইফ এর ব্যাপারটা কি, এটা কন্ডিশন, অর্থাৎ এই স্ট্রাকচারটা এমন হয়, এর স্ট্রাকচারটা হবে যে ইফ কন্ডিশন, এটা কন্ডিশন দিবেন, আর এখানে হচ্ছে, এখানে কি করবে, স্টেটমেন্ট বা যেটাই থাকে থাকুক, স্টেট, স্টেটমেন্ট অথবা কোড, যেটা ইচ্ছা থাকতে পারে। আর এলস এ কি হবে, এলস এ কোনো কন্ডিশন নাই, জাস্ট এইভাবে স্টেটমেন্ট, ঠিক আছে। আবার যদি আপনি এলস ইফ দেন, এখানে এলস ইফ দেন, তাহলে কি দিতে হবে, কন্ডিশন দিতে হবে, কন্ডিশন। এগুলো কি মুখস্থ কোনো ব্যাপার না, এগুলো কোনো মুখস্থের ব্যাপার না, এগুলো যখন আপনি কোড করবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন বা আয়ত্তে চলে আসবে। এ হচ্ছে একটা স্ট্রাকচার, এভাবে কাজটা করে। দেন এলস ইফ স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট ওইটা দেওয়া হয়েছে। সুইচ কেসের ব্যাপারটা আমরা কি দেখাবো এখনই, আচ্ছা দেখাই ফেলি আমরা, সুইচ কেসের ব্যাপারটা দেখাই ফেলে। এখানে কি বলতে হয়, সুইচ কেস বলতে মনে করেন যে একটা কন্ডিশনের জন্য, একটা ভেরিয়েবলের জন্য অনেকগুলো অ্যান্সার হতে পারে, মনে করেন ডে, আজকে টি
এই যে ডে কয়দিন হয়, 7 দিন না? তো ডে যদি খুঁজে বের করতে হয় আপনাকে, তার 7টা একটা আলাদা একটা ভেরিয়েবল বা কিছু একটা আছে, আইটেম আছে, একটা ভেরিয়েবলের মধ্যে 7টা আইটেম আছে। এখন আপনাকে সিলেক্ট করতে হবে, এই সিলেক্ট করার জন্য আমাদের এই সুইচ কেস ব্যবহার করতে পারি, এখানে আমরা ইফ এলসও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। তবে এটা দেখতে সুন্দর হয়, ক্লিন থাকে, কোডটা ক্লিন থাকে। তো আপনি যখন গিটহাবে গিট পুশ করবেন, যখন আপনার সেই স্যার কোড গুলো দেখবে, তো কোড যদি ক্লিন থাকে তাহলে অবশ্যই একটা ভালো ইফেক্ট পড়বে। ঠিক আছে? তো এই জন্য আর কি সুইচ কেস এখানে ইম্পর্টেন্ট, যে কোনো একটা ভেরিয়েবলের জন্য অনেকগুলো ভ্যালু থাকতে পারে। তো সেজন্য আমরা যে কোনো একটা চুজ করার জন্য আমরা আহ, এটা ব্যবহার করতে পারি, সুইচ কেস ব্যবহার করি। আমরা সুইচ কেসটা লাস্টের দিকে করি, কারণ সুইচ কেস বেশি একটা ইউজ হয় না, খুব একটা ইউজ হয় না। আমরা ইপিএলস দিয়ে এই কাজগুলো করে ফেলি। টার্নারি অপারেটর কি করলাম? টার্নারি অপারেটর হচ্ছে যে যদি সত্য হয়, যদি সত্য হয় তার পরেরটাই অ্যালাউ করবে, আর যদি মিথ্যা হয় তাহলে তার মানে প্রথমটা, যদি আহ, যদি মিথ্যা হয় তাহলে তার সেকেন্ডটা হবে। অর্থাৎ এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2। এখানকার হচ্ছে এটা তাহলে আমরা লিখে দিতে পারি। স্ট্রাকচারটা কেমন হয়? স্ট্রাকচারটা হচ্ছে এমন হয় যে কন্ডিশন, স্টেটমেন্ট, আর একটা হচ্ছে কি স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 2। তো এরকম হয়। তো এইগুলো যখন আমরা মানে ইউজ করব, তখন দেখবো যে আরো ভালো কাজ করতে পারছে, আরো ভালো ইউজ করতে পারছে। তো এতটুকু আমরা বুঝলাম যে টার্নারি অপারেটরটা কি করে, যে হচ্ছে ইফ এলস এর একটা শর্ট ফর্ম, যেটা অনেকগুলো লাইন লাগে, সেখানে আমরা এক লাইনে করে ফেলতে পারি। এখানে আরেকটা কাজ করতে পারি, যে এই যে ইফ কন্ডিশন আমরা এইভাবে করছি না, এটাকে যদি টার্নারি অপারেটর এভাবে দেখতে চাই, ধরেন যে এভাবে আছে, তাহলে 18 বেশি হলে এত হবে। যদি এটা মিথ্যা হয়, তাহলে মিথ্যা হলে আরেকটা কাজ হবে যে এজ, যদি আমরা এইভাবে দিতে পারি যে এজ যদি 16-র বেশি হয়, 16-র বেশি হয় কি ক্যান রেজিস্টার, রাইট? রেজিস্ট্রেশন। আর কি দিতে পারি হচ্ছে চাইল্ড। তো ওই জিনিসটাই করলাম, অর্থাৎ এইখানে যেটা করছি সেটা কিন্তু আমরা এখানেও এইভাবে করছি। তবে একটা জিনিস এখানে আছে যে আমাদের যখন মানে 2-এর বেশি হয়ে যায়, কন্ডিশন মনে করেন নেস্টেড কন্ডিশন হয়ে যায়, তখন আমরা কখনো এই টার্নারি অপারেটর ইউজ না করাই ভালো। এটা জটিল মনে হয় না? জটিল মনে হবে। আর দেখেন আপনি যদি আবার যান, জটিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি 2 থেকে বা 3-এর বেশি যদি কন্ডিশন হয়, সেক্ষেত্রে আমাদের এই যে নর্মাল একটা ফর্মুলা ইউজ করা উচিত, ইফ এলস সিম্পল। এটা টার্নারি ইউজ করা উচিত না। কিন্তু যদি আপনাদের সিম্পল জাস্ট একটা কন্ডিশনে দেওয়া আছে বা 2টা কন্ডিশন দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তার মানে এটা কি আসা উচিত? চাইল্ড আসা উচিত। চাইল্ড আসছে। ওকে, ভেরি গুড। চলুন আমরা নেক্সটে যাই। নেক্সটে কি বলে যে ইফ এলস, এটা ছিল। তো আমাদের এখন হচ্ছে এটা ইফ এর ব্যাপারে একটু বিস্তারিত এখানে বলা হয়েছে যে ইউজ দ্য জাভাস্ক্রিপ্ট ইফ স্টেটমেন্ট টু এক্সিকিউট আ ব্লক অফ কোড হোয়েন এ কন্ডিশন ইজ ট্রু। যখন কন্ডিশন ট্রু হয় তখনই আমাদের এই ব্লকের মধ্যে যে কোড আছে সেটা এক্সিকিউট হয়, সেটা আমরা বলছি। এটা হচ্ছে স্ট্রাকচার থাকে ইফ এর মধ্যে। আচ্ছা, আমরা জানি যে হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট কি কেস সেনসিটিভ। এখন ইফ এর মধ্যে যদি আই বড় হতে দেন তাহলে তো অবশ্যই হবে না, কারণ জাভাস্ক্রিপ্ট একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। ওকে, মেক এ গুড ডে। যদি 18 কম হয় তাহলে গুড ডে। এটা এইভাবে করছে 18। ওকে, কন্ডিশন জাস্ট দিছে এখানে, ইউ ক্যান্ট ড্রাইভ, একটা টেক্সট দিয়ে এভাবে করছে। এটা প্রজেক্টের ক্ষেত্রে ভালোই কাজে লাগে, তো এটা আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। এখানে একটা কাজ হবে, আপনি দেখেন যে এটা আমরা নিয়ে যাই, এটা আমরা নিয়ে যাই। এখানে কি হবে দেখেন, এজ হচ্ছে 18 দেওয়া আছে, টেক্সট কি ইউ ক্যান ড্রাইভ, তুমি মানে কিছু একটা টেক্সট দেওয়া আছে। ইফ যদি এজ 18 বা 18 বেশি হয়, 18 বা 18 বেশি হয়, তাহলে কি করতে পারে, এখানে টেক্সট দিয়েছে হচ্ছে
ইউ ক্যান ড্রাইভ। তাহলে এখানে আমরা কনসোল ডট লগ টেক্সট যদি দিই, এখানে কি ঘটনা ঘটলো? এগুলো আসলে প্রজেক্টে ভালো কাজে দেয়, সেটা আমরা একটু দেখি। দেখেন এখানে কি ছিল, লেট এজ 18, এখানে টেক্সট দেওয়া আছে ইউ ক্যান ড্রাইভ, যদি 18 বেশি হয় তাহলে তুমি এটা করো। টেক্সট যখন এটা আছে, এটা গ্লোবালি না, এটা ফাংশনাল স্কোপ না, তো তখন এটা কি আপডেট হয়ে যাবে না গ্লোবালি? এটা আমরা স্কোপ চেইনের কথা মানতে পারি, মানে এখানে মানে ই করতে পারি, স্মরণে আনতে পারি। স্কোপ চেইনের ক্ষেত্রে কেমনটা হয়, তো এটা যখন এখানে পাবে, অর্থাৎ এটা টেক্সট যখন এখানে আপডেট হয়েছে, তার মানে কি এটা আপডেট হয়ে যাবে না? তাহলে টেক্সটটা কি এই মানে আপডেট টেক্সট দেখাবে না এখানে? এখানে যদি 17 হয় তাহলে দেখেন কি হয়, 17 হলে কি হবে, এখানে একটা ভেরিয়েবল আছে, ওকে, এখানে একটা ভেরিয়েবল আছে, ওকে, খুবই ভালো কথা। তো এখানে কি বলছে, যদি ইফ এজ যদি 18 বেশি হয় বা 18 সমান হয় তবে এর মধ্যে আসবে, নয়তো আসবে না। এখন বয়স কত, 17, তাহলে 18 17 এটা কি ট্রু না এটা ফলস? তাহলে তো এর মধ্যে আসছে না, তার মানে এটা, তার টেক্সট কোনটা আসবে, এটা না? এখন টেক্সট এখন এটাই আসবে। কখন এটা আপডেট হবে, যখন 18 বা 18 বেশি হবে তখন এটা কি হবে, আপডেট হয়ে টেক্সটের আপডেট এই স্ট্রিং ভ্যালুটা দেখাবে এখানে। তাহলে এখন কি দেখাবে, ইউ ক্যান ড্রাইভ। এই ঘটনা এখানে ঘটছে, ঠিক আছে। ওকে, এটা কি ঘটনা ঘটেছে, এখানে হচ্ছে নেস্টেড ইফ কন্ডিশন আছে, এটা হচ্ছে কি নেস্টেড ইফ কন্ডিশন। এখানে এজ 7 এক্স, এজ হচ্ছে 16, কান্ট্রি নেম টেক্সট দেওয়া আছে, কান্ট্রি কি ইউএসএ। যদি কান্ট্রি ইউএসএ হয় এবং তার পাশাপাশি এজ যদি 16 এর উপরে হয় তখন কি করতে পারবে, ইউ ক্যান ড্রাইভ। তারাই কি করতে পারবে না, ড্রাইভ করতে পারবে না। তো এটাই এখানে যে কনসোল ডট লগ টেক্সট, তাহলে কি হচ্ছে এখানে, তাহলে টেক্সট কি আসবে, ইউ ক্যান, সরি ইউ ক্যান ড্রাইভ আসবে, কারণ এর মধ্যে তো ঢুকবে, 16 তো আছে। তো এখানে যদি এরকম নেস্টেড না দিয়ে যদি আমি এভাবে করতাম, ধরেন যে কমেন্ট করে দিই, এখানে কমেন্ট করে জাস্ট একটু বোঝাই। ধরেন যেমন আছে যে ইফ যদি কান্ট্রি, সরি কান্ট্রি যদি ইউএসএ হয় অ্যান্ড যদি এজ, এখানে আমি লিখবো যে এজ যদি 16 এর বেশি হয় তাহলে টেক্সট চেঞ্জ হবে, ইউ ক্যান ড্রাইভ। তো এক কাজ হয় কিনা চলেন দেখি তো, সেম কাজই হচ্ছে, কাজটা সেম, কাজটা তো সেমই হচ্ছে, কাজ তো আর ভিন্ন হচ্ছে না। কান্ট্রিও সেম হইতে হবে, কান্ট্রি ইউএসএ হইতে হবে অ্যান্ড এজ 16 এর উপরে, 16 বা 16 এর বেশি হইতে হবে। অর্থাৎ অ্যান্ড মানে কি দুইটাই ট্রু হইতে হবে, দুইটাই ট্রু হইতে হবে, জাস্ট একটা ট্রু একটা ফলস এভাবে হবে না। যদি ওইটাই করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এটা। তাহলে দেখেন ইউ ক্যান ড্রাইভ চলে আসবে, এজ এখানে 13 কিন্তু ইউ ক্যান ড্রাইভ আসছে, কারণ এটা আমরা একটা যে কোনো একটা হলেই ট্রু এমনটা বলছি। কিন্তু যখনই অ্যান্ড অপারেটর অর্থাৎ অ্যান্ড লজিক অপারেটর দিব তখন কি, অ্যান্ড লজিক অপারেটর দিলে সেটা কি আসবে, দুইটাই ট্রু হইতে হবে, তা না হলে হবে না। বুঝতে পেরেছেন, দুইটাই ট্রু হইতে হবে। হুম?
তো কান্ট্রি ইউএসএ এখানে অ্যান্ড লজিক দেওয়া আছে, তার মানে যে কোনো একটা, মানে যে কোনো দুইটাই সত্য হতে হবে। যদি দুইটাই সত্য হয় তবে কাজ হবে, যদি মিথ্যা হয়, যদি একটা যদি মিথ্যা হয় তাহলে সেটা হচ্ছে ব্লকের মধ্যে ঢুকবে না, তাহলে কোড এক্সিকিউট হবে না, ফলস হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো এটাই এখানে বলা হয়েছে যে নেস্টেড ইফ, এটা হচ্ছে নেস্টেডের পরিবর্তে আমরা অ্যান্ড অপারেটর। ওকে, তো ইফের কাজ এটাই, ঠিক আছে। তো ইফ এলস এর মধ্যে কি ঘটে, ইফ এলস এর মধ্যে যে ইউজ দ্য এলস স্টেটমেন্ট স্পেসিফাই ব্লক অফ কোড আওয়ার 18, আবার যদি কম হয় তাহলে গুড ডে গুড ইভিনিং। আচ্ছা, এখানে ডেট হচ্ছে সময়ের কথা বলা হয়েছে যে 18 ঘন্টা ই করে কন্ডিশন দিছে, কন্ডিশন সেম আর কি, রুলস তো সেম। তো ম্যাথ ডট র্যান্ডম 0.5, এরকম আমরা র্যান্ডম ম্যাথ এগুলো হচ্ছে আমরা স্ট্রিং বা ওই যে ম্যাথের আলাদা একটা আছে, তো এইগুলোতে আমরা দেখবো, ঠিক আছে, মেথড গুলো দেখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে তেমন কিছু তো আর নেই দেখছি, টার্নারি। আচ্ছা, আমরা একটা কিছু একটু বোঝাই, এখানে তেমন কিছু একটা দেখতে পারছি না। আমরা একটা জিনিস করি, দেখেন, ইফ ইফ যদি 0 হয়, কনসোল ডট লগ ওকে, আমরা এগুলো মুছে দিই, এগুলো প্রয়োজন নাই এখন, এগুলো এ করে দিলাম, এগুলো আমরা বন্ধ করে দিই, ক্লিন কোড থাকুক। তো এখন আমরা এটা একটু আউটপুট করে দেখতে চাই আসলে ব্যাপারটা কি ঘটে, ঠিক আছে। ওয়েট, এটা দেখেন, এখানে কি আসছে, ফলসি, তাই না? অর্থাৎ ইফ আমরা 0 দিয়েছি এন্ড কনসোল ডট লগ ট্রুথি, এন্ড এলস হচ্ছে কি, এটা ফলসি, এখানে কি দিছে, ফলসি, অর্থাৎ 0 একটা কি মান, ফলসি মান, এটাই বলা হয়েছে। এখানে যদি আমরা 1 দিই, আমি এটা বলছি, জাস্ট ওয়েট, এটা হচ্ছে ট্রুথি, অর্থাৎ 1 দিলে এটা ট্রুথি। আমি আগের ভিডিওতে মনে হয়, আগের ভিডিওতে অথবা তারও আগের ভিডিওতে আমি মনে হয় বলেছিলাম আপনাদের যে ট্রুথ আর ফলসি ভ্যালু আছে। তো এখানে মনে হয় 5টা না কয়টা দেখিয়েছিলাম, কয়েকটা মিস ছিল। তো আমরা ফলসি ভ্যালু গুলো একটু দেখে ফেলি, যে ফলসি মানে এগুলো ফলসি ভ্যালু, জাভাস্ক্রিপ্টে এগুলো ফলসি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফলসি ভ্যালু, দ্যাট মিন্স আমি ফলস দিলাম, ফলস, এটা একটা ফলস। এটা হচ্ছে নাল, এটা হচ্ছে আনডিফাইন্ড, ইএফআইএনইডি, আনডিফাইন্ড। এটা হচ্ছে 0, ফলস, নাল, আনডিফাইন্ড আছে, 0 আছে, নান, এটা হচ্ছে নান, আর হচ্ছে এটাকে বলা হয় এমটি স্ট্রিং, ফলস, নাল, আনডিফাইন্ড, 0, নান, এন্ড হচ্ছে এমটি স্ট্রিং। ঠিক আছে, তো আমরা কি লিখলাম, কয়টা লিখলাম, 6টা। আরেকটা আছে কিনা, ফলস, নাল, আনডিফাইন্ড, ফলস, নাল, আনডিফাইন্ড, 0 আছে, নাল, নান আছে, স্ট্রিং আছে। ওকে, ঠিক আছে, আপাতত এগুলো থাক, আমরা যদি মনে পড়ে আমার আরো, তাহলে আমি দেখবো, মানে 6টা কি 7টা ছিল। তো এইগুলো বাদে যা আছে, এইগুলো বাদে যা আছে সেগুলো সব ট্রুথি, TRUTHY, ট্রুথি, যা আছে সব ট্রুথি হবে। যেমন এটা, এটা হচ্ছে ট্রুথি, এটা হচ্ছে ট্রুথি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে ট্রুথি, 1, এটা ট্রুথি। তো এইগুলো যা আছে সবই হচ্ছে ট্রুথি ভ্যালু। তো এখানে দেখেন, এখানে ঘটনা কি ঘটছে, যে এখানে যখন ট্রুথি পাচ্ছে, যখন ট্রুথি, তখন এর মধ্যে আসছে।
এখানে ট্রুথি বা ফলসি, আসল কথা হচ্ছে ইফের মধ্যে যে কন্ডিশনটা থাকে এই কন্ডিশনটা সব সময় বুলিয়ানে কনভার্ট হয়। কি হয়? বুলিয়ানে। যখন ওয়ান পাচ্ছে এটা কি একটা ট্রুথি ভ্যালু। ট্রুথি ভ্যালুর মান হচ্ছে ওয়ান। ট্রুথি ভ্যালুর মান কত? ওয়ান। আর ফলসি ভ্যালুর মান কত? জিরো। তো ওয়ান যদি হয়, ওয়ানের আবার বুলিয়ান মান কত? ওয়ানের বুলিয়ান কত? অর্থাৎ ওয়ানের বুলিয়ান ভ্যালু হচ্ছে, বুলিয়ান ভ্যালু কত? ট্রু। অর্থাৎ ট্রু হলে তো সেটা ওয়ান। আর ফলসি কত? আর যদি জিরো হয়, জিরোর বুলিয়ান মান কত? ফলস। বুঝতে পেরেছেন? অর্থাৎ ইফ এর মধ্যে যে কন্ডিশন থাকে সেটা ফার্স্টে কি করে, যে বুলিয়ানে কনভার্ট করে, বুলিয়ানে। অর্থাৎ ট্রু কি ফলস, ট্রু কি ফলস। ওকে, এখন দেখেন এটা হচ্ছে ট্রুথি, এটা হচ্ছে ফলসি। এখন ধরেন যে আপনাকে ইফ এর মধ্যে এমন কিছু দেওয়া হয়েছে যে আম, এটা হচ্ছে জিরো ইকুয়াল জিরো। তো যদি এটা দিই, ইফ এর মধ্যে জিরো ইকুয়াল জিরো স্ট্রিং, তাহলে এটা কি হয় এটা একটু আমরা দেখি। এটা ট্রুথি কি ফলসি ভ্যালু। অর্থাৎ আমরা জানি ইকুয়াল ইকুয়াল যখন হয়, ইকুয়াল ইকুয়াল যখন হয় এটা কি শুধুমাত্র ভ্যালু, ভ্যালু চেক করে না? ভ্যালু চেক, অর্থাৎ লুজ চেক করে। এটা খুব স্ট্রিক্ট না আর কি, শুধুমাত্র ভ্যালু চেক করবে। যদি ভ্যালু চেক করে, এটা ভ্যালু না, এটাও ভ্যালু। এ ভ্যালু কত? জিরো। এর ভ্যালু কত? জিরো। এটা আমরা কিভাবে বুঝছি? সর্বপ্রথম যখন এক্সপ্রেশন এভাবে থাকে, মনে করেন যে এভাবে চেক করছে দুইটা, সর্বপ্রথম যে কাজটা করে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, জেএস ইঞ্জিন করে হচ্ছে যে সর্বপ্রথম কোনো যদি স্ট্রিং থাকে, এসটিআরআইএনজি স্ট্রিং যদি থাকে, তাই কি করে নিউমেরিকে নিয়ে আসে, নিউমেরিকে কনভার্ট করে। কি করে? নিউমেরিকে কনভার্ট করে অথবা স্ট্রিং এ কনভার্ট করে। যে কোনো একটা ঘটনা ঘটতে পারে, নিউমেরিকে হইতে পারে অথবা স্ট্রিংও হইতে পারে। যদি আপনি, অর্থাৎ নিউমেরিকে থাকলে স্ট্রিং, মানে যেভাবে হোক, যদি আপনি জিরোকে যদি ইকতে নিয়ে যান, মানে স্ট্রিং এ নিয়ে যান, তাও তো এটা দুইটা সেম হচ্ছে। আবার জিরোকে যদি নাম্বারে নিয়ে যান, তো এই দুইটা সেম হচ্ছে। যে যদি দুটা সেম হয়, দরজা দিয়ে দিও, যদি দুটা সেম হয় তাহলে তো সেটা ট্রু, নয়তো ফলস। তাহলে এখন দেখেন আহ এখানে কি হবে, তাহলে এটা ট্রু হবে। যদি ট্রু হয় তাহলে ট্রুথির মধ্যে ঢুকবে। তাহলে দেখেন এখানে কি আসে, ট্রুথি। যদি আমি এখানে সমান দিই, তাহলে এটা কি হবে, স্ট্রিক চেক করবে না, স্ট্রিক্টলি চেক করবে না, অর্থাৎ ইকুয়াল ইকুয়াল। এখানে আচ্ছা এইভাবে লিখি, ভ্যালু অ্যান্ড ডেটা চেক, তো স্ট্রিক্টলি এটা হ্যান্ডেল করবে। তাহলে এটা কি হবে, ট্রুথি আসবে, অর্থাৎ ফলসের মধ্যে ঢুকবে। বুঝতে পেরেছেন? আমি আসল কথাটা বলি, যে বুলিয়ানের যে যে দুটা ভ্যালুর মধ্যে চেক হয়, এটা আমাদের সবসময় উচিত স্ট্রিক্ট ভাবে চেক করা, অর্থাৎ মানে ট্রিপল ইকুয়াল দিয়ে চেক করা। নয়তো এটা কি হলো, এটা ট্রুথি হলো, এটা ফলসি হলো। এটা ট্রুথি, এটা যদি এভাবে আমরা যদি এভাবে দিই, দেখেন যদি ইকুয়াল দিই, তাহলে কিন্তু এটা কি হচ্ছে, ট্রুথি হয়ে যাচ্ছে। যখন আমরা এটা দিচ্ছি তখন ফলস হয়ে যাচ্ছে। তো আমাদের সব সময় চেক করতে হবে ডেট, অর্থাৎ টাইপ অ্যান্ড ভ্যালু দুইটা সেম কিনা। যদি দুইটারই টাইপ অ্যান্ড ডেটা, টাইপ অ্যান্ড ভ্যালু যদি সেম হয়, তখনই আমরা এই কন্ডিশনটা এক্সিকিউট করাতে, মানে এই কোডটা এক্সিকিউট করাতে চাই, এই ব্লকটা এক্সিকিউট করাতে চাই, নয়তো এক্সিকিউট করবে না। আরেকটা জিনিস আমি বললাম ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে 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 ইঞ্জিন কি করে, যদি দেখে যে স্ট্রিং আছে, সেটাকে কি করে নিউমেরিকে কনভার্ট করে, অথবা স্ট্রিংকে, আর যদি নাম্বার থাকে সেটাকে স্ট্রিং এ যে কোনো একটা ভাবে করে। আমরা সবসময় নাম্বারে নিউমেরিকেই কনভার্ট করার চেষ্টা করব। তো এটা যদি জিরোকে নিউমেরিকে নিয়ে যায়, তাহলে কি হতে হবে, আমরা এভাবে কনভার্ট করতে পারি। এটা মনে হয় দেখানো হয়নি, এটা আমরা দেখবো হচ্ছে এতে।
মেথডের মধ্যে দেখব, অর্থাৎ নাম্বারে কনভার্ট করছি, ঠিক আছে। অর্থাৎ এই জিরোকে যদি আমি নাম্বারে কনভার্ট করে ফেলি, অর্থাৎ এটা, অর্থাৎ জিরো, এটা নাম্বার হয়ে কি হয়ে যাবে জানেন, এটা হয়ে যাবে জিরো, জাস্ট একটা নাম্বার দেখাবে। তো এই কাজটাই করে। তো জিরো জিরো যখন সমান হয়ে গেল, জিরো জিরো যখন সমান হয়ে গেল তখন সেটা ট্রুথই হয়ে যাচ্ছে। তবে স্ট্রিক্টলি মানে স্ট্রিক্টলি যখন হ্যান্ডেল করছে তখন আর কি ওইভাবে এভাবে নিউমেরিকে নিয়ে যায় না। যখন ইকুয়াল ইকুয়াল করে তখন এটা চেঞ্জ হয়ে যায়। সেজন্য যেন চেঞ্জ না করে, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন যেন নিজ থেকে কোনো কিছু চেঞ্জ না করতে পারে, সেজন্য আমরা কি করি, ট্রিপল ইকুয়াল দিই যখন চেঞ্জ করে না। এখন একটা জিনিস দেখেন, আহ একটা জিনিস দেখে যে ধরেন যে এমন দেওয়া আছে, এমন জিনিস দেওয়া আছে, ঠিক আছে। তো ইকুয়াল দিলে এমনি, ট্রিপল ইকুয়াল দিলে এমনি, এটা এরর দিয়ে দিয়েছে। আচ্ছা, তো যদি এটা হয় এটা কি হবে বলেন তো? ধরেন যে এটা নাম্বার আছে, ধরে নিলাম এটা নাম্বার আছে। এখন এটা কি হবে? এটা কি একটা অ্যারে না? অর্থাৎ অ্যারেটা কি টাইপের হয়? অবজেক্ট অফ অ্যারে, অবজেক্ট, এটা একটা অবজেক্ট, অর্থাৎ অ্যারের অবজেক্ট, এটা হচ্ছে অ্যারের অবজেক্ট। তো অবজেক্ট যখন থাকে সর্বপ্রথম এটাকে স্ট্রিং এ কনভার্ট করে। আবার বলছি, অবজেক্ট বা অ্যারে যখন থাকে তখন সেটাকে স্ট্রিং এ কনভার্ট করে। কিসে কনভার্ট করে? স্ট্রিং এ। অর্থাৎ তখন কি করবে, স্ট্রিং এ কনভার্ট করে। সেটা আমরা কিভাবে কনভার্ট করতে পারি? টু স্ট্রিং দিয়ে। টু স্ট্রিং একটা মেথড রয়েছে, সেটা দিয়ে আমরা এটা শিখবো, কোনো সমস্যা নাই। যখন মেথড আসবে স্ট্রিং এর মধ্যে আছে, কিছুদিন পরে শিখবো আমরা ইনশাল্লাহ। ওকে, তো স্ট্রিং এ কনভার্ট করার পর কি হবে, এই স্ট্রিংটাকে আবার নাম্বারে কনভার্ট করবে। যখন আপনি এটা একটা এমটি অ্যারে না, যখন এমটি অ্যারে থাকে তাহলে স্ট্রিংটা কি হবে, একটা এমটি অ্যারে কনভার্ট হবে। কি হবে? একটা এমটি অ্যারে। তো যদি এমটি অ্যারে হয়, এমটি অ্যারে এটা কি, আমরা কি শিখছিলাম যে এমটি অ্যারে এটা কি, অর্থাৎ এমটি অ্যারে এটা কি একটা ফলস না, এটা ফলসি ভ্যালু না? যদি এটা ফলসি হয় তার মানে কি এটা একটা ফলসি ভ্যালু, অর্থাৎ এটা হচ্ছে জিরো, ফলসি ভ্যালু। বুঝতে পেরেছেন? এটা ফলসি। যদি এটা ফলসি হয়, এটাও যদি ফলস হয় তাহলে কি এটা ট্রুথই হবে না? আমরা যে দেখি একটু, ট্রুথই। এটা ইন্টারভিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা সব সময় ট্রিপল ইকুয়াল দিয়ে চেক করব, যাতে করে ইঞ্জিন নিজে থেকে কোনো কিছু কনভার্ট না করতে পারে। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো স্ট্রিং থাকে বা অবজেক্ট থাকে, সবসময় সেগুলোকে নিউমেরিকে নিয়ে আসার চেষ্টা করে জিএস ইঞ্জিন, এবং নিয়ে এসে দুইটা চেক করে যে এটা ট্রুথই কি ফলসি ভ্যালু। আর ট্রুথই মানে কি, এটা পরবর্তী বুলিয়ানে কনভার্ট করে, বুলিয়ানে কনভার্ট করে, ঠিক আছে। বুলিয়ানে কনভার্ট করে যখন নিউমেরিকে নিয়ে আসলো, নিউমেরিকে নিয়ে আসলো, তো নিউমেরিকে নিয়ে আসার পরে এটা কি, জিরোটা কি ফলসি ভ্যালু আর ওয়ানটা কি ট্রুথি ভ্যালু, এই হিসেবে চেকটা হয়। আশা করি বোঝাতে পেরেছি। এই দুটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমরা সবসময় ট্রিপল ইকুয়াল দিয়ে চেক করব। আরেকটা ব্যাপার হচ্ছে সবসময় যদি স্ট্রিং থাকে অথবা নাম্বার অফ অ্যারে অথবা অবজেক্ট থাকে, সেটাকে সবসময় জেএস ইঞ্জিন কি করে, নিউমেরিকে নিয়ে আসার চেষ্টা করে, বা নিউমেরিকে নিয়ে এসে সেটা বুলিয়ানে কনভার্ট করে। ভেরি গুড। তবে সেটা একটার ক্ষেত্রে মানে একটার ক্ষেত্রে কখনোই করবে না। ধরেন যে এমন আছে, আবার এটাকে বলে দিই নয়তো ঝামেলা করে ফেলবেন, যে ইফ এটা আছে এইভাবে, সরি সরি, এইভাবে না, এটা এটাও হয়, বাট ধরেন যে এমন আছে, এটা কিন্তু ট্রুথি ভ্যালু, ঠিক আছে, এটা ট্রুথি, এটা ট্রুথি, অর্থাৎ এইগুলো বাদে সব ফলসি ভ্যালু, সরি এইগুলো বাদে সব ট্রুথি ভ্যালু। অর্থাৎ ফলস, নাল, আনডিফাইন্ড, জিরো, এন এবং এমটি স্ট্রিং, এগুলো সবই কি, সবই হচ্ছে ফলসি ভ্যালু। বাকি সব যা আছে সব ট্রুথি ভ্যালু। আপনি ট্রুথি ভ্যালু হচ্ছে আপনি এইভাবে মানে কি বলে, আপনি জাস্ট হচ্ছে এইভাবে অ্যারে, অবজেক্ট, এগুলো সবই কি ট্রুথি ভ্যালুই মধ্যেই পড়ে। ফলস, নাল, আনডিফাইন্ড, আনডিফাইন্ড, নান, ফলস, জিরো, এই ছয়টা আপাতত আছে মনে হয়।
ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি ফলসি ভ্যালু, আর বাকি সব ট্রুথি ভ্যালু। তো এগুলো আমরা দেখলাম, আর কিছু শেখার নেই, অলরেডি আমরা এগুলো শিখে ফেললাম যে কিভাবে কাজটা করে। তো সেখানে এক্সপ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এক্সপ্রেশন নিয়ে ডিটেলসে দেখেছি কিভাবে কাজগুলো করে, এক্সপ্রেশন কয়টা হয় এগুলো কিন্তু আমরা ডিটেলসে দেখছি। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এক্সপ্রেশন নিয়ে আসলে কোনো ছাড় নেই, এক্সপ্রেশনটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, ওকে। আর কন্ডিশনে ইফ এলস এর কন্ডিশনের যে ব্যাপারটা, এখানে সবসময় বুলিয়ান থাকে, বুলিয়ানে কনভার্ট করা হয়, এবং কন্ডিশনের মধ্যে সবসময় কি থাকে, এক্সপ্রেশন থাকে, যেটা আমাদের কি করে একটা ভ্যালু দেয়। ওকে, ইজ মেম্বার ট্রু, ইজ মেম্বার যদি ট্রু হয় তাহলে কি 0.2 আসবে, অর্থাৎ যদি ট্রু হয় তাহলে প্রথমটাই আমাদের আউটপুট দিবে, আর যদি না হয় তাহলে তো সেকেন্ড স্টেটমেন্টটা চলে যাবে। ওকে, ডিসক্রিপশন, এটা তো আমরা দেখে ফেলেছি অলরেডি, কন্ডিশন এক্সপ্রেশন টু ব্রাউজার, সব ব্রাউজার সাপোর্ট করে, ঠিক আছে, এটা নিয়ে সমস্যা টার্নারি সুইচ। আচ্ছা, আমরা এখন সুইচটা একটু দেখবো। সুইচটা ইম্পর্টেন্ট কেন বললাম, যে হচ্ছে কোডটা ক্লিনের জন্য, যেটা আমরা সুইচের কাজগুলো আমরা ইফ এলস দিয়ে করে ফেলতে পারি। আর এটা বললাম যে একটা ভেরিয়েবল মধ্যে অনেকগুলো আইটেম থাকতে পারে, যে কোনো আমরা একটা চেক করার জন্য আমরা এই সুইচটা ব্যবহার করি, সুইচ কেসটা ব্যবহার করি। তো ধরেন যে এমন কিছু আছে, তো আমরা এটা কপি করে নিয়ে যাই, কিছু উদাহরণ আছে কিনা এদের। হ্যাঁ, এদের কিছু উদাহরণ আছে, তো আমরা আমাদের নিজের মতো করে দিই। আমরা আমাদের নিজের মতো করে দিব, ঠিক আছে। একটা এক্সাম্পল দেখলে সব শেষ হয়ে যাবে। তো এখানে কি দিতে হবে, একটা এক্সপ্রেশন দিতে হয়। এক্সপ্রেশন মানে কি, যে ধরেন কি দিবেন, যে কনস্ট্যান্ট ডে, দিলেন যে হচ্ছে 2, আর এখানে এক্সপ্রেশনটা কি, যে যেই এটা হচ্ছে কেস 1 এর ক্ষেত্রে আমরা দিলাম যে হচ্ছে কনসোল ডট লগ, যে হচ্ছে আমরা দিলাম হচ্ছে ফ্রাইডে, ফ্রাইডে। আমরা হচ্ছে কেস 2 তে দিলাম হচ্ছে কি একটা বার, যে কনসোল ডট লগ SATURDAY স্যাটারডে, ঠিক আছে। অ্যান্ড আমরা আরেকটা দিতে পারি, আমরা আরেকটা দিই, সেটা হচ্ছে 3, কেস 3 তে হচ্ছে যে ফ্রাইডে স্যাটারডে সানডে। আর ডিফল্ট মানে কি, ডিফল্ট বলতে বোঝায় যে যদি এগুলো কোনোটাই না পাই, তাহলে হচ্ছে একটা মেসেজ আমরা দিয়ে দিতে পারি। সেটা মনে করেন যে একটা ডিফল্টে দিলেন যে হচ্ছে কনসোল ডট লগ, এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। এখানে মনে করলাম যে আদার্স ডে, আদার ডে। ওকে, ঠিক আছে। তো এমন থাকলো, এখন যদি ডে 2 দেয় তাহলে কি হবে বলেন তো, এখানে স্যাটারডে আসবে। তো এই হচ্ছে কাজ, অর্থাৎ ডে তো অনেক রকম, মানে অনেকগুলো ডে আছে, ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, এভাবে অনেকগুলো আছে। তো এইগুলো থাকার কারণে আসলে যে কোনো আমাদের একটা ডেই আমাদের চুজ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সুইচটা ব্যবহার করি। এখানে আপনি যদি এর ইউজ কেসটা ভালোভাবে দেখতে চান, ধরেন যে এটা তো জাস্ট একটা ভ্যালু করছে, কোনো কন্ডিশন, কোনো কিছু নাই, কোনো কন্ডিশন নিচ্ছে না, জাস্ট একটা ভ্যালু, কেসের মধ্যে একটা ডে, সেই হচ্ছে কত নম্বর ডে সেটা দেওয়া হচ্ছে, এবং তার একটা কনসোলের মধ্যে একটা ভ্যালু দেওয়া হচ্ছে, যে ওইটা, অর্থাৎ যে এটা যদি চুজ করে, অর্থাৎ 1 চুজ করলে এই ডে দেখাবা, এই 2 যদি চুজ করো তাহলে এই ডে দেখাবা, অর্থাৎ এইভাবে বলে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে কোনো কন্ডিশন, কোনো কিছু নাই, আমরা ইচ্ছা করলে কন্ডিশন করতে পারি। দেখেন এভাবে করতে পারি, ধরেন যে আমরা মার্কস এটা করি, মার্কস মার্কসের ডিস্ট্রিবিউটটা দেখি, যে ধরেন যে একটা মার্কস দেওয়া আছে, মনে করেন যে মার্কস হচ্ছে কেউ পেয়েছে 80 না 98 পাইছে। ওকে, তো এখন আমরা এটা সুইচ কেসের মাধ্যমে করব, ঠিক আছে। তো সুইচ কেসের মধ্যে যদি আমাদের কোনো কন্ডিশন করতে হয়, তাহলে আমাদের কি করতে হয়, একটা, আমরা এখানে কি দিয়েছিলাম, ডে, এখানে আমরা ডে না দিয়ে ট্রু দিলাম,
কেন? কন্ডিশন লেখার জন্য। আমরা এখন কেসের মধ্যে কন্ডিশন লিখতে পারবো। কেসের মধ্যে এখন কি লিখতে পারবো? কন্ডিশন লিখতে পারবো। ঠিক আছে, কেসের মধ্যে আমরা কন্ডিশন লিখতে পারবো। আর এখানে দিতে পারি কনসোল ডট লগ কিছু একটা, আর এখানে ব্রেক। তো আমরা কন্ডিশন দিলাম যে মার্কসের মধ্যে সে যদি মার্কস 90 বা 90 বেশি পায় তাহলে তার গ্রেড হবে হচ্ছে A+। ওকে, তারপর ব্রেক। আচ্ছা, ব্রেক কেন দিই জানেন? ব্রেক দেওয়ার কারণ হচ্ছে যে তুমি যখন এটা পাবা, যখন এর মধ্যে কেসের মধ্যে মার্কস যখন 90 বা 90 বেশি হয়ে যাবে তখন এটা দেখাবে, দেখানোর পরে তুমি ব্রেক করে দিবা, তুমি আর চলবা না, তুমি ব্রেক করে দাও, তুমি আর এর মধ্যে ঢুকবা না, এটা ব্রেক মানে ভেঙে দাও, আর যাবা না। যেমন আমরা কোনো একটা কন্ডিশনের মধ্যে যেমন এমনটা করি না যে ধরেন যে এইভাবে করি না, ধরেন যে এখানে একটা কোড আছে, তো এখানে মনে করেন যে একটা কন্ডিশন দিলেন, এন কন্ডিশন দিলেন, তো এটার জন্য মনে করেন যে আরেকটা কন্ডিশন, যদি ওইটা না হয় তাহলে এটার জন্য আরেকটা কন্ডিশন। তো আমরা এখানে রিটার্ন করে দিই না, এই কাজটা শেষ করার পর এখানে রিটার্ন করে দিই, যাতে করে আমাদের এই কোডের মধ্যে যেন না যায়, এই ব্লকের মধ্যে যেন না ঢোকে, এখানে কমপ্লিট রিটার্ন করে দিই। আর ব্রেকের ব্যাপারটা মনে করেন যে এটার মধ্যেই, মানে এই ব্লকের মধ্যেই কাজটা করবে, এখানে দিলে যদি মনে করেন কিছু একটা দিছেন, ইফের মধ্যে কিছু একটা দিছেন, এটা ফুলফিল হয়ে গেছে আপনার, ওটা ফুলফিল হয়ে গেছে। যদি মনে করেন একটা ভ্যালু আপনি খুঁজছেন, আপনি কোনো একটা ভ্যালু খুঁজছেন, ভ্যালুটা পাওয়া গেছে, তো তার মানে ব্রেক করে দিলেন। আর যদি ভ্যালুটা না পান চলতেই থাকবে। আর যখনই ভ্যালুটা পাবে তখনই কি হয়ে যাবে? ব্রেক হয়ে যাবে। এখানে ভ্যালুটা পেয়েছে, ব্রেক করে দিচ্ছে, এর মধ্যে আর ঢুকবে না। আর যদি না হয় তারপরে আমি দেখাচ্ছি আসলে যদি ব্রেক না দিই কি হয়, আমরা দেখাবো, কোনো সমস্যা নাই। কিছু প্রবলেম সলভ করা উচিত আমাদের মনে হচ্ছে। আচ্ছা, ইফ এলস শেষ হওয়ার পরে আমাদের কন্ডিশন, স্ট্রিং অবজেক্ট এগুলো শেষ হওয়ার পরে আমরা কয়েকটা প্রবলেম সলভ করবো। মনে হচ্ছে প্রবলেম সলভ করা উচিত এখন, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে। ওকে, কি হচ্ছে 80 যদি বেশি পাই তাহলে কি হবে? কনসোল ডট লগ, এখানে কি পাবে? সে গ্রেড হচ্ছে A, গ্রেড হচ্ছে A পাবে। ঠিক আছে, এখানে কি দিতে হবে? ব্রেক। এন্ড এখন আমরা দিলাম হচ্ছে আচ্ছা আরেকটা দিই, ব্রেক দেখানোর জন্য আরেকটা দেওয়া ভালো হবে। ওকে, শেষে কেসের মধ্যে আমরা দিলাম হচ্ছে মার্কস, মার্কস কত? যে যদি সে 70 পাই, সরি 70 পাই, তাহলে আমরা কনসোল ডট লগ সেভাবে এমএস ব্রেক দিতে হবে আমাদের অবশ্যই। অ্যান্ড আমাদের এটা ডিফল্ট দিতে চাই, ডিফল্ট হচ্ছে যে কনসোল ডট লগ, আদারওয়াইজ সে ফেল। এই ঘটনা ঘটবে। তো এখন যদি আপনি এটা দেখতে চান তাহলে কি দেখবেন? দেখেন A+, 98। এখন যদি সে 66 পাই, ফেল্ড। তো এই কন্ডিশন, অর্থাৎ আমরা এইভাবেও কাজটা করতে পারি। এখানে ইফ এলস এর মতো কাজটা হয়েছে না? আমরা ইফ এলস এভাবে করতে পারি না? ইফ দিয়ে জাস্ট এখানে ট্রু টু না দিয়ে জাস্ট মার্কস আছে, এখানে আমরা ইফ দিতে পারি যে ইফ যদি মার্কস এত পাই তো ইলস এফ দিয়ে পরে আবার এটা। যদি আপনি ইফ দিয়ে এটা কাজ করেন আবার ইফ দেন তাহলে কিন্তু আপনাকে ব্রেক দিতে হবে। এখানে ব্রেকের আরেকটা উদাহরণ দেওয়া যেতেই পারে। আহ আচ্ছা, আমরা দিব, কোনো সমস্যা নাই। এখন আমরা চিন্তা করছি যে ব্রেক আমরা এখানে দিলাম না, ব্রেক দিলাম না, দেখেন কি ঘটনা ঘটে। এখন মনে করেন যে সে 80 বা 80 বেশি পাইছে, তার মানে মনে করেন যে 86 পাইছে, তাহলে কি ঘটনা ঘটবে? হওয়া উচিত ছিল কি এ, সে দেখবেন যে এ মাইনাস ফেল তিনটাই করছে, এ মাইনাস ফেল্ড, অর্থাৎ ব্রেক না দেওয়ার কারণে। অর্থাৎ কোড ভাবে চলছেই, এটা চেক করলো, চেক করার পর এটা পাইছে, এখানে কোনো ব্রেক নাই, পরে আবার চলছে 70 থেকে বেশি, হ্যাঁ অবশ্যই বেশি, তাহলে এটা আবার ডিফল্টে আবার এটা নিচ্ছে, কোনো থামছে না। তো থামানোর জন্য আসলে ব্রেক করার জন্য ভ্যালু পরপর আমরা ব্রেক করার জন্য আমরা কি দিচ্ছি? ব্রেক দিচ্ছে। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, ওকে। তো আমরা আমরা হচ্ছে এখন একটা কাজ করি যে আমরা ইফ এলস দিয়ে একটু করার চেষ্টা করি, যেটা বললাম সেটাই আর কি, যে করব যে ইফ যদি মার্কস যদি 80 বেশি পাই, এখানে দিলাম আর কি,
যে এটি বেশি পাইলে সে হচ্ছে কনসোল ডট লগ কি পাবে, এ প্লাস পাবে। ওকে, এ প্লাস পাবে। এখানে একটা কাজ করি আমরা, কনসোল দিই, কনসোল ডট লগ হচ্ছে ফর এ প্লাস, ফর হচ্ছে ইফ এলস, এটা ইফ এলস এর জন্য। ওকে, তো এটা দিলাম, দেওয়ার পরে আমরা এলস ইফ দিলাম, এখানে এলস ইফ দিলাম একটা, মার্কস হচ্ছে, আচ্ছা এলস ইফ না দিয়ে জাস্ট আমরা এটা দিলাম, এন্ড আমরা আবার ইফ দিলাম, ইফ এলস দিয়ে দিইনি, জাস্ট ইফ দিলাম, যদি মার্কস 70 বেশি হয়, 70 বা 70 বেশি হয়, তাহলে পাবে হচ্ছে কনসোল ডট লগ হচ্ছে এ। ঠিক আছে, এখন আমরা এটা দিলাম, এটা দিলাম। এখন যদি আমরা এটি বেশি 86 আছে, ওকে ভেরি গুড। তো এখন দেখেন তো কি হয় আসলে, একটু দেখি, দেখার চেষ্টা করি আমরা। ফর ইফ এলস, ফর ইফ এলস এর মধ্যে কি ঘটনা ঘটলো, এখানে এ প্লাসও পাচ্ছে, এও পাচ্ছে, তাহলে কি এটা হলো বলেন? এটা হলো না। তার কারণ এখানে কি ঘটনা ঘটলো, ইফের মধ্যে গেল, ইফের মধ্যে যাওয়ার পরে যখন দেখছো যে এইটের পরে মানে এটা ট্রু হচ্ছে, অর্থাৎ এইটের থেকে বেশি নাম্বার পাচ্ছে, এটা ট্রু হয়ে গেল, অর্থাৎ বুলিয়ানে কনভার্ট হলো ট্রু। তো ট্রু হওয়ার পরে এটা কি করবে, এটাতে ঢুকলো, ভালো কথা, এনে ব্রেক নাই, সে পরবর্তীতে চলে গেছে। চলে যাওয়ার পরে ইফ মার্কস যদি 70 বেশি হয়, তাহলে কি করবা, যদি 70 বেশি হও, তাহলে তুমি এটা হচ্ছে 70 তো বেশি, 86 70 বেশি, তাহলে কি এও প্রিন্ট করে দিচ্ছে। অর্থাৎ এটা যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের এখানে রিটার্ন দেওয়া উচিত। রিটার্ন কি কাজ করে এখানে, এই জন্য রিটার্ন যদি দিই তাহলে কি হয়, এ প্লাস, এখানে রিটার্ন আমরা এখানেই বন্ধ করে দিলাম, তুমি আর কোড কি করার দরকার নেই, এক্সিকিউট করার দরকার নেই, এখানে তুমি রাখো। এখানে ব্রেক দিলে হয়তো, ব্রেক দিলে কি মানে একটা ব্লকের মধ্যে ব্রেকটা সীমাবদ্ধ থাকে, ঠিক আছে, ব্রেকের মধ্যে ব্রেক দিলে এখানে কাজ করবে, আর ব্রেক হচ্ছে এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এর ভিতরে কি আর কোনো কোড আছে, যেমন দেখেন এখানে আমরা কি, এটা একটা ব্লক ছিল না, এটা একটা ব্লক ছিল, দেখেন কার্লি ব্রেসেস এর মধ্যে লেখা হয়েছে, কার্লি ব্রেসেস এর মধ্যে লিখলে কি এটা ব্লকস না, এটা তো ফাংশন না, তাই না, এটা একটা ব্লকস। তো ব্লকস এর মধ্যে যখন এটা হচ্ছে ব্রেক, এর মধ্যে সীমাবদ্ধ থাকে, এর মধ্যে এর বাইরে আর কাজ করবে না। তো যদি আপনি এই ব্লকের মধ্যে বাইরে যদি আরো যদি কোড মানে চান যে এক্সিট করে বের হয়ে যাক, তাহলে অবশ্যই রিটার্ন দিতে হয়। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার, আশা করি বুঝতে পারছেন ব্রেক দেওয়ার কারণটা কি আর রিটার্ন দেওয়ার কারণটা কি। এখানে আমি এটাই দেখানোর জন্য কোডটা করলাম, আশা করি বুঝতে পারছেন। ইপেলস নিয়ে কোনো কনফিউশন থাকা যাবে না। সুইচ কেস আশা করি বুঝতে পারছেন, অর্থাৎ যদি আপনি ডিফল্ট বা মানে কোনো একটা জাস্ট ভ্যালু দেখতে চান, চেক করতে চান, কোনো একটা ডে চেক করতে চান, বা কোনো কিছু চেক করতে চান, কোনো কন্ডিশন না, জাস্ট চেক করবেন, তখন জাস্ট আপনি সুইচের মধ্যে মানে কোনটা চেক করতে চান, কি চেক করতে চান সেটা দিয়ে দিতে হবে। যেমন আমরা এখানে কি চেক করছি, ডে চেক করছি না, এখানে ডে চেক করছি, তার মানে এই ডেটা চেক করবে, কেস 1 দিলে এটা, 2 দিলে এটা, ডের পাশে 2। তো যখন আপনি কন্ডিশন প্রয়োজন, তখন আপনাকে ট্রু দিয়ে ঢুকতে হবে, যাতে করে কন্ডিশন গুলো আপনি কি লিখতে মানে লিখতে পারেন। ঠিক আছে, এই ফেলসের মতো কাজ আমরা করে ফেলতে পারি। ওকে ভেরি গুড। তো এখানে আর কোনো কাজ নেই, আমরা ইফেলস আর বেশি কিছু শেখার দরকার নেই, এই যে এটাই আমরা শিখলাম, এই পর্যন্তই শিখলে এনাফ। ঠিক আছে, বুলিয়ান এটা একটা মেথড, এটা একটা মেথডের মতো কাজ করে, অর্থাৎ এটা চেক করে যে আসলে বুলিয়ান কি। এখন ওই যে আমরা কিছু উদাহরণ দিয়েছিলাম না এখানে, যে ধরেন যে এটা দেখায় যে বুলিয়ান কনসোল ডট লগ, সরাসরি দেখাই, তাহলে বুলিয়ান, বুলিয়ান হচ্ছে কি যে এটা ট্রু কি ফলস, এভাবে দেখাবে কিনা দেখি আর কি। আচ্ছা এটা কনসোল ডট লগ বুলিয়ান এভাবে দেখায় না, এটা বুলিয়ান তো না, 0, আচ্ছা এভাবে দেখায় না, এটাকে আলাদাভাবে লিখতে হয়, দেখি তো একটু। কনসোল সরি কনস্ট্যান্ট চেক, আমরা দিলাম চেক। ঠিক আছে, তো বুলিয়ান
ওকে, চেক দিলাম। আচ্ছা, এটা কিভাবে করছে একটু দেখি তো আমরা এখানে। কি বুলিয়ান ক্যারেক্টারিস্টিক্স, বুলিয়ান ইউজ কেসেস, ভিডিও পেন ইন প্রোগ্রামিং ইউ উইল নিড টু ডেটা টাইপ can represent one of two values like yes or no, one of true false. Yeah, boolean, yeah, we know. বুলিয়ান সম্পর্কে তো আমরা জানি, এই ব্যাপারটা আমরা জানি, এই ব্যাপারে কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, ইকুয়াল টু, আমরা চাচ্ছি যে ওই বুলিয়ান মেথড, এটা জানি, এটা কাজটা কেমন সেটা আমরা দেখতে চাই। হোয়াইল, এটা হোয়াইল লুপ করছে, ঠিক আছে, এটা আমরা দেখবো, এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নাই। লুপে যে আসছে আমরা নেক্সট ভিডিওতেই দেখবো ইনশাআল্লাহ, লুপের বিস্তারিত জানবো। ওকে, বুলিয়ান 10, ওকে। আচ্ছা, আমি যেটা চাচ্ছিলাম সেটা এভাবে না। আচ্ছা, আমরা 6টা দিছি না ফলসিবল? হ্যাঁ, 6টাই তো, 6টাই ফলসিবল। আমি মনে করছি 6টা বেশি 7টা বা তারও বেশি হতে পারে কিনা। আমি 6টার মতো, আমি 7টা মনে করছিলাম, তো 6টা ফলসিবল হচ্ছে 6টা, আর বাকি সব ট্রুথি ভ্যালু। ঠিক আছে, তো বুলিয়ান এক্স, এখানে এক্স ইকুয়াল টু 0, এটা কি ফলসি নাকি? সমস্যা কি? ও শিট, আমরা যে রিটার্ন দিয়ে রাখছি না এখানে, এরপরে তার কোনো কোড মানে আসবে না। ঠিক আছে, তো এই জন্যই সমস্যা। ওকে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, সরি, আই এম সরি। তো এই জন্য আর কি এমনটা ঘটছিল, তো ফলস। তো এখন যদি আমরা এটা এটা চাই, এটা ট্রু, তো এটাই বলছিলাম। ঠিক আছে, তো এটাই আর কি, অর্থাৎ এখান থেকে জাস্ট চেক করা যে এটা ট্রু কি ফলস, তাছাড়া কোনো কাজ নেই এটার। আনডিফাইন্ড -0 মাইনাস হোক আর যেটাই হোক, অর্থাৎ ওই ফলসে ওই 6টাই, ওই 6টার বাইরে যা আছে সব ট্রুথি ভ্যালু, ওর বাইরে যা আছে সব ট্রুথি ভ্যালু। আচ্ছা, যদি আমি এমনটা দিই যে এটা কি আসে, এটা কি হয় বলেন তো? এটাকে যদি, এটা এটা কি ভ্যালু? ট্রুথি ভ্যালু না? ট্রুথি হলে তো ফলসি, ট্রুথি হলে সেটা ফলসি হয়ে হয়ে গেল, ফলসি। তো ফলসিকে যদি আমরা এটা করি, ফলস যদি থাকে, অর্থাৎ এটা এমন হয় না যে এমন ইকুয়াল ইকুয়াল ফলস আছে না এখন? তো এটা কি, এটাকে আপনি কি করবেন? আমি কি বললাম যে যদি কোনো অ্যারে থাকে অথবা অবজেক্ট থাকে, সেটাকে কি করে, সেটাকে জেএস ইঞ্জিন কি করে, কোথায় নিয়ে যায়, সেটাকে টু স্ট্রিং অর্থাৎ স্ট্রিং এ কনভার্ট করে। স্ট্রিং এ কনভার্ট করার পরে কি এটা এমটি স্ট্রিং চলে আসবে না? তো এমটি স্ট্রিং এটা বুলিয়ানে কি হয়? এমটি স্ট্রিং এটা ফলস বা ফলসি ভ্যালু, তার মানে এটা ফলস। তাহলে ফলস ফলস যদি আপনি মিলান, তার মানে এটা কি ট্রুতে হবে না? তার মানে ট্রুতে হবে, ট্রু, ট্রু চলে আসছে। তো এই জিনিসগুলো আসলে ইতে আসে, মানে আমাদের প্রজেক্টে বেশি একটা লাগবে না, তবে আপনাদের এটা কিভাবে শিখছেন, ডিপলি শিখছেন কিনা বা ভালোভাবে শিখছেন কিনা, এটা জানার জন্য আর কি আমাদের হচ্ছে ইতে, মানে ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। তো এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে, এই ব্যাপারগুলো খুব ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, ওকে, এইভাবে এইগুলো চেক করা হয়েছে, তাছাড়া কিছু না। এখানে অবজেক্টের ব্যাপারে কি বলছেন? অবজেক্ট তৈরি করছে কেন? বুলিয়ান, বুলিয়ান অবজেক্ট ক্যান নট বাই সেফটি কম্পেয়ার। ওকে, আমরা হচ্ছে আহ, এটা স্ট্রিং দিয়ে বোঝানো উচিত। প্রথমে প্রথমে আগেই ইতে চলে গেছে, বুলিয়ানে চলে গেছে। ধরেন যে একটা আপনি দিলেন যে কনস্ট্যান্ট হচ্ছে, কি দিবেন আপনি, মনে করেন যে কনস্ট্যান্ট হচ্ছে নেম দিলেন। ওকে, কনস্ট্যান্ট নেম দিলেন, নেম দেওয়ার পরে আপনি দিলেন যে হচ্ছে আমার নাম দিই, আমার নাম দিব, আচ্ছা আমার নাম না দিই, আমি দিলাম হচ্ছে কি যে মাসুদ, মানে আমার মাথায় যেটা আসে তখন সেই নামটা দিয়ে দিই। ঠিক আছে, তাছাড়া কিছু না। ওকে, কনস্ট্যান্ট নেম আর কনস্ট্যান্ট হচ্ছে নেম টু। এটা এটা বলছে যে নিউ স্ট্রিং, এটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করা। ঠিক আছে, এটা জাস্ট অবজেক্ট ক্রিয়েট করা।
নিউ স্ট্রিং এখানে আপনি দিলেন হচ্ছে যে মাসুদ, এখানে দিলেন যে হচ্ছে হামিদ। তো এটাও মাসুদ, এটা হামিদ, অর্থাৎ এখানে যদি আপনি আচ্ছা এখানেও যদি মাসুদই দেন, দুটো তো সেম নাম, তাই না? তো এখন যদি আপনি এটাকে কনসোল দিয়ে আমরা চেক করি, বুলিয়ান না দিই, কনসোল ডট লগ নেম ইকুয়াল নেম টু, এটা কি করবে? এটা ট্রু হবে না ফলস হবে বলেন তো? এটা অবশ্যই ট্রু হওয়া উচিত, ট্রু আসছে। যদি এটা এটা ফলস, এখানে একটা মজার বিষয় আছে, বুঝতে পারছেন? আমরা এই যে এখানে কি, এটা কি প্রিমিটিভ না, এটা কি অবজেক্ট, এটা প্রিমিটিভ ভ্যালু, অর্থাৎ এটা একটা স্ট্রিং, STRING, সরি, হ্যাঁ স্ট্রিং, এটা কি অবজেক্ট। তো আমরা জানি প্রিমিটিভ কি করে, এটা রেফারেন্স বাই ভ্যালু না, আর এটা রেফারেন্স বাই অ্যাড্রেস। তো রেফারেন্স বাই ভ্যালু কি হয় আর রেফারেন্স বাই অ্যাড্রেস কি হয়, এটা আমরা স্ট্রিং এ দেখব। এখানে জাস্ট এটা চেঞ্জ করলেন, এটা হচ্ছে কি বলে ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে সবকিছু করতে পারে, কিন্তু এই অবজেক্টের ক্ষেত্রে এটা স্বাধীন না। আপনি জাস্ট লোকেশনের ধরে রাখছে, এই ভ্যালু ধরে রাখেনি, এই অ্যাড্রেসটা ধরে রাখছে। আপনি এই অ্যাড্রেস অনুযায়ী যদি এটা চেঞ্জ করে ফেলেন, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, আর এটা চেঞ্জ হবে না, এটা ভ্যালু অনুসারে থাকবে, অর্থাৎ এটা ফিক্সড থাকে, যেটা বলছিলাম আর কি, ফিক্সড, চেঞ্জ হয় না। কি হয় কিন্তু এটা ভ্যালু চেঞ্জ করা যায় স্ট্রিং এর ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা আমরা দেখবো, কোনো সমস্যা নাই, অথবা অবজেক্টের ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমরা এটা বিস্তারিত আলোচনা করব। জাস্ট এটা এটা মনে রাখেন যে এটা এটা স্ট্রিং, এটা হচ্ছে অবজেক্ট বানানো হয়েছে, আর এই দুইটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল সমান হতে পারে, অর্থাৎ ভ্যালু সমান হতে পারে, বাট টাইপ সমান না, কারণ একটা স্ট্রিং একটা অবজেক্ট। স্ট্রিং কি করে বা প্রিমিটিভ কি করে, এগুলো তো প্রিমিটিভ, প্রিমিটিভ কি করে, যেটা হচ্ছে কি বলে রেফারেন্স বাই ভ্যালু, আর অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে অর্থাৎ নন প্রিমিটিভ, এগুলো নন প্রিমিটিভ কি করে, রেফারেন্স বাই অ্যাড্রেস। এটা মনে রাখেন আপাতত, ঠিক আছে? তো লজিক্যালের ব্যাপারটা কি, লজিক্যাল আমরা অলরেডি অপারেটরের মধ্যে শিখে ফেলেছি, যে এখানে এন্ড এন্ড থাকলে কি দুইটা কন্ডিশনই সত্য হতে হবে, এটা আমি বললাম, আর অর থাকলে যে কোনো একটা সত্য হলে এনাফ, এটা আমরা দেখিয়েছি। এগুলো আমি দেখাতে চাচ্ছি না, মানে অযথা দেখানো, এগুলো আপনারাই পারেন, কন্ডিশন এই জিনিসগুলো। নট অপারেটর, ইয়েস নট অপারেটরটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা বলছি যে ট্রু থাকলে ফলসে, ফলসে থাকলে ট্রুথই হয়ে যায়। যেমন এটার ক্ষেত্রে আমরা এটা কন্ডিশন দিয়েছিলাম যে এটা কি একটা ট্রুথই ভ্যালু, সেটা সে কারণে কি হলো, এটা নট থাকার কারণে এটা ফলসই হয়ে গেল, ফলস হয়ে গেল, বুঝতে পারছেন? অর্থাৎ সামনে যেটা থাকবে তার হচ্ছে তার বিপরীতটা হয়ে যায় নটের ক্ষেত্রে। আমরা কিছু প্রবলেম সলভ করব, তাহলে আরো বেশি ভালো হয়। এটা নেম, ওই যে নালিশের ব্যাপারটা, যদি সেটা নাল হয়, যে এটা নাল, তাহলে এটা টেক্সট আসবে, অর্থাৎ মিসিং আসবে। আমরা কি বলছিলাম, নাল এবং আনডিফাইন্ড থাকলেই সেটা কি হবে, তার পরেরটা অর্থাৎ টেক্সট বা হচ্ছে তার রাইট হ্যান্ডের সাইডটা প্রিন্ট হবে, তার রাইট সাইডটা প্রিন্ট হবে, ঠিক আছে? আর যদি না হয়, নাল এবং আনডিফাইন্ড না হলে তার হচ্ছে লেফট সাইডেরটা, এটাই নাল এবং আনডিফাইন্ড এর ক্ষেত্রে নালিশ। তো আমরা আজকে কন্ডিশনের ব্যাপারটা দেখলাম। কন্ডিশনের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল, সেটা হচ্ছে যে সেটা কি ছিল যেন, সেটা কোথায়, এখানে লিখে নাই আমি, আচ্ছা এখানে লিখে নাই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এই যে এখানে লেখা হয়েছিল যে প্রথমে কি করে, যে আমরা সবসময় ট্রিপল ইকুয়াল দিয়ে চেক করব, এক্সপ্রেশন গুলো ট্রিপল ইকুয়ালের মধ্যে দিয়ে চেক করব, যদি কোনো কিছু ইকুয়াল মানে সমান বা এটা সমান এটা কিনা, যদি এগুলো চেক করতে হয় আমাদের ট্রিপল ইকুয়াল দিয়ে চেক করব। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি অ্যারে থাকে বা অবজেক্ট থাকে বা স্ট্রিং থাকে, সবসময় সেগুলোকে নিউমেরিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বা নিউমেরিকে নিয়ে যায় জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, নিয়ে গিয়ে দেন বুলিয়ানে কনভার্ট করে, বুলিয়ানে কনভার্ট করে। তো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দিন শেষে আমরা ওই ইফ কন্ডিশনের মধ্যে যেটা পাই, সেটা দিন শেষে আমরা বুলিয়ানই পাই, ট্রু অথবা ফলসই পাই, ট্রু অথবা ফলস ভ্যালু পাই, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই আমরা কন্ডিশন ব্যাপারটা শিখলাম। আমরা নেক্সট ভিডিওতে শিখবো হচ্ছে লুপস এর মধ্যে, এটা খুবই ইম্পর্টেন্ট, কন্ডিশন যেমন ইম্পর্টেন্ট, লুপস আরো বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে লুপস আমরা খুব ভালোভাবে শিখবো, হ্যাঁ লুপসটা আমরা খুব ভালোভাবে শিখবো, শিখে দেন আমরা ফলস লুপের মধ্যে অনেকগুলো কন্ডিশন ইউজ করবো, কোনো সমস্যা নেই, আমরা কন্ডিশন ধরে ধরে শিখবো। এর মধ্যে আমরা কন্ডিশন দিব, তখন আরো ওই যে যেগুলো আমরা দেখাইনি, নাল নালিশ বা লজিক্যাল, ওইগুলো দেখিনি, ওইগুলো আমরা ইনশাল্লাহ এই লুপের মধ্যে দেখে ফেলবো, ঠিক আছে? ওকে, আজকের মতো এখানেই।